সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সাবিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের গণিত বইয়ের 80 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে শিখার অনেক কিছু আছে, কিছু বেসিক জিনিস আছে, এখান থেকে শিখতে পারবা তোমরা। ভালো করে খেয়াল করবে। প্রথমে আমরা একটা ভাগ অঙ্ক এখানে দেখতে পাচ্ছি যে ভাগ করছে 3 দ্বারা 7.2 কে কিভাবে ভাগ করা যায়। প্রথমে আমরা এই দশমিকের আগে যে সংখ্যাটা আছে এই সংখ্যার মধ্যে 3 কয়বার যায়? 2 বার। 3 দুগুণে 6। এরপর আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করার জন্য নিচে যে টার্মটা ওই টার্ম দিলাম। দেওয়ার পর 7 আছে কত হলে 6 আছে কত হলে 7 হবে, 1 হলে। এরপর আমরা 2 এই 1 এর মধ্যে তো আর 3 যায় না। এজন্য আমাদের 2 কেটে নিয়ে আসতে হবে। আর 2 কেটে আনতে হলেই আমাদের দশমিকটা পার হয়ে যেতে হবে। সো এই দশমিকটা পার হওয়ার সময়ই এই দশমিকটা ফলে বসাইতে হবে। এই যে পর্যায়ক্রমে অঙ্কটা করে দেখাইছে এখানে যে এই দশমিকটা যখন পার হয়ে 2 এখানে কেটে নিয়ে আসবো তখনই দশমিকটা ফলে বসবে। আচ্ছা, বসলো। তারপরে 2 নিয়ে আসলাম। এখন এখানে হলো কত? 12। দশমিক কিন্তু এখানে আনা যাবে না। তো এখানে 12 এর মধ্যে 3 কয়বার যায়? 3 4 এ 12, 4 বার। এই যে 4 বার, তারপর নিচে 12 লিখে আমরা বিয়োগ করলে এটা শূন্য হয়ে যায়। এই প্রসেসটা এখানে দেওয়া হয়েছে। এখন পূর্ণ সংখ্যার মতো করে ভাগ করি। এখানে নিয়মটা বলে দিছে যে পূর্ণ সংখ্যার মতো ভাগ করি। দশমিক যেখানে আছে ওইখানে দশমিকটা পার হওয়ার সময় দশমিকটা ফলে চলে যাবে। তাহলে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু রয়েছে তা লক্ষ্য করি। যে স্থানে দশমিক বিন্দুটা আছে এটা লক্ষ্য করি। এরপর ভালোভাবেই এরপর ভাগফলের সেই স্থানে দশমিক বিন্দু বসাই। আমরা কিন্তু সেই স্থানে দশমিক বিন্দুটা বসাই দিছি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। এরপর আর একটা ভাগ এখানে দেখানো হয়েছে। এবার 3 নম্বর একটা কাজ দিছে, 4.92 দ্বারা ভাগ করতে হবে। তা চিন্তা করি। আমরা 4কে 6 দিয়ে ভাগ করতে পারি না, তাই এককের স্থানে 0 লিখি। এই যে 4 মধ্যে 6 যায় না, তাই 0, এখানে 0 বার। তারপর টান দিয়ে বিয়োগ করলে 4-এর 4ই বসবে নিচে। তো এখন 9 কেটে নিয়ে আসতে হবে। 9 কেটে আনতে হলে এই দশমিকটা পার হয়ে যেতে হবে, ফলে দশমিক বসাইতে হবে। তারপর এখানে হইল 49, 49 মধ্যে 6, 6 8 48, 8 বার যায় 48, বিয়োগ করলে 1। এখন 2 কেটে নিয়ে আসতে হবে। এখন আর দশমিকের কোনো ঝামেলা নাই। 2 কেটে নিয়ে আসলে হয় 12, 12 মধ্যে 6 কয়বার যায়? 2 বার। এই যে 2 বার গেছে এখানে। 2 বার দেওয়ার পর 12, 12 বিয়োগ করলে 0। এটাই হচ্ছে ভাগফল। এখানে নিয়মটা বলছে যে ভাজ্য যে স্থানে দশমিক বিন্দু ছিল তা লক্ষ্য করি, এরপর ভাগফলে সেই স্থানে দশমিক বিন্দু বসাই। আমি যেই কথাটা বলেছিলাম সেইভাবে অঙ্কটা করা হয়েছে। এরপর 5 ভাগ 8, 8 দ্বারা 5কে ভাগ করতে হবে। তো এই 8 দ্বারা 5কে ভাগ করতে হলে 5-এর মধ্যে যায় না, 0 বার। 5 নিয়ে আসলাম। এরপর যেহেতু যায় না তাহলে ফলে একটা 0 বসাই, দশমিক বসাই এবং ফলে একটা এই ভাজ্যের স্থানে একটা 0 আনি। তো 0 আনি 50 হয়েছে। 8 50-এর মধ্যে যায় 6 বার, 6 8 48, 2। এই 2 এর মধ্যে তো আর 8 যায় না, আর একটা 0 আনলাম এখানে। এই 0টা আমরা নিয়ে আসব কোনো হিসাব ছাড়াই। এখানে একটা 0 আসবে। তো এই 0টা দেওয়ার পর এটা 20 হয়েছে। 20-এর মধ্যে 8 যায় 2 বার, আর 2 গুণে 16। এবার বিয়োগ করলে 4। এই 4-এর মধ্যে আরেকটা 0 নিয়ে আসলাম। তো এই 0 বসানোর পর 40 হলো। 8 বার যায়, 5 বার যায়, 5 8 40, বিয়োগ করলে 0। ভাগটি চালিয়ে যাওয়ার জন্য 0 আনি, অর্থাৎ এই শূন্যগুলো ভাগটি চালিয়ে যাওয়ার জন্য শূন্যগুলো আমরা নিয়ে আসছি। আমরা শিক্ষকরা যখন এই অঙ্কটি করাই তখন আমরা আসলে জোকসের ছলে বসে যে এই শূন্যটা আমরা নানি বাড়ি থেকে নিয়ে আসছি, এইভাবে আমরা অঙ্কগুলো করাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্ক 3টি বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি খাতায় আবার পুনরায় করে দেখাচ্ছি। যে প্রথমে আমরা হিসাব করব এই প্রথম সংখ্যার মধ্যে 3 কয়বার যায়? 3 যায় 2 বার। 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 2 বার, 6 বিয়োগ করলে হয় 1। এখন আমি এই 2 কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসার সময় 2 পার হয়ে যাওয়া হচ্ছে, এই জন্য এই দশমিকটা ফলে বসাবো।
তো 12-এর মধ্যে যায় 3 4 বার, 3 4-এ 12, বিয়োগ করলে 0। এবার পরের অঙ্কটা 4.92, এটাকে ভাগ করতে হবে। 6-এর মধ্যে যেহেতু যায় না, 4-এর মধ্যে যেহেতু 6 যায় না, তাহলে 0 বার এখানে 4 বিয়োগ করলে 9 কেটে নিয়ে আসলাম, এই জন্যে 0 বার এই দশমিকটা ফলের যে ভাজ্যের যে দশমিক ছিল সেই দশমিকটা ফলে চলে আসলো 49। 49-এর মধ্যে 6 যায় 8 বার, 6 8 48, বিয়োগ করলে হয় 1, এই 2 কেটে নিয়ে আসলাম। 12-এর মধ্যে যায় 6 2 বার, তাহলে এই যে 12, এখানে ভাগফল হচ্ছে 82 আর ভাগশেষ 0। তো এখানে 8 দ্বারা 5-এর মধ্যে 8 যায় না, তাহলে এখানে 0 বার 0, ফলে বললাম 5, ফলে একটা দশমিক দিয়ে, এই দশমিক দিয়ে এখানে একটা 0 নিয়ে আসি। তো 50-এর মধ্যে যায় কত, 6 বার 6 8 48, এটা বিয়োগ করলে হয় 2। এখন এখানে দশমিক তো নাই, দশমিক দিয়ে আমরা 0 দিলাম, এরপর আরও একটা 0 দেই, এখানে 0টা কেটে নিয়ে আসি, কাটার পর 20, 20-এর মধ্যে 8 যায় কয়বার, 2 বার, তাহলে 8 দুগুণে 16, বিয়োগ করলে হয় 4। আর একটা 0 নিয়ে আসি আমরা এখানে, এই 40-এর মধ্যে যায় 8 5 বার, 5 8 40, 0, ভাগশেষ 0 আর ভাগফল হচ্ছে 0.625। এভাবেই আমরা ভাগগুলো শিখব।